কে যে যাকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে তার মুখ দিয়ে বেরিয়ে গেল যে মমতা ব্যানার্জি বলেছিলেন ওইভাবে ওনাদের উপর অত্যাচার করে ওই ভিডিওগুলো তৈরি করতে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে ছিল সাথে, কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদের এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। এই আজকে তোমাকে দেখো আসলে কি বলতো, মিথ্যা কথা বলতে বলতে মমতা ব্যানার্জির মিথ্যাশ্রী পুরস্কার এবং মমতা ব্যানার্জি নিজেকে দেবেন। বাঙালির অস্মিতা বলে একটা চিত্রনাট্য উনি শুরু করলেন। এই তোমাকে দেখিয়ে দিলাম যে ওখানে মমতা ব্যানার্জি প্রথমে তো আমরা সিসিটিভি দিয়ে, দিল্লি পুলিশ নিজে প্রেস কনফারেন্স করে সিসিটিভি দিয়ে সব কিছু দিয়ে খোলাস অলরেডি করে দিয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী অলরেডি প্রেস কনফারেন্স করে সিসিটিভি দিয়ে বুঝিয়ে দিয়েছেন স্বাধীনতা সংগ্রামের যে মন্ত্র সেটা যেমন তৈরি হয়েছিল, যেমন আমাদের স্লোগান তৈরি হয়েছিল তোমার বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের, সেখান থেকে সেই বাঙালিদের মাথা হেট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে মিথ্যে প্রপাগান্ডা চালানো হচ্ছে। উনি শুরু করলেন কোথায়? শুরু করলেন বোলপুরে। সেই বোলপুরে যেখানে আজকে ওনার প্রতিনিধি হচ্ছে কেষ্টমণ্ডলের স্বনামধন্য বাঙালি, তিনি খুব সুন্দর বাঙালি ভাষায় ওখানে আমাদের বাঙালি একজন পুলিশ অফিসারকে দারুণ দারুণ কথা বলেছিলেন, সেটাও বাংলায় বলেছিলেন। আমি সেগুলোর কথা তোমার এই চ্যানেলের মুখে আনতে পারবো না। সুতরাং এক হারমাত গিয়ে আরেক গুন্ডা আসছে। তো হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি মানেই তাই। তৃণমূল যাকে বলেন, মমতা ব্যানার্জি যাকে বলেন এই তোরা তো বোম ভাদিস, তারপরে দেখি তাদেরকে ওখানকার সিকিউরিটি বাড়িয়ে দেন। আমাদের কাছে এটা তো এইখান থেকে কয়েকদিন মানে জাস্ট একটু পরে তোমার গেলেই সেই স্বনামধন্য তোমার মুসলমান নেতা আমি ঘেরাও করে নেবো। যখন বিএলওদের ধমকাচ্ছেন তখন কনস্টিটিউশন খতরে মে নেই হ্যায়, তখন কনস্টিটিউশন প্রবলেম হচ্ছে না। গতকাল দেখেছিলাম সৌমেন্দু অধিকারী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো পোস্ট নিয়ে তিনি এফআইআর করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আজকে অন্য চিত্র দেখতে পাচ্ছি। তৃণমূল ভবনের মধ্যে যে নির্যাতিতাকে উপরে অত্যাচার করা হচ্ছিল সে স্বয়ং বসে রয়েছে, এক পাশে কুণাল ঘোষ, এক পাশে ফিরহাদ হাকিম। আপনারা তাহলে মিথ্যা অভিযোগ দিয়েছিলেন? খুব দুর্বল চিত্রনাট্য। উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন সেখানে যদি আপনি ভালো করে শোনেন, আমি আপনি দেখাচ্ছি সেই প্রেস কনফারেন্সেরই একটা অংশ। সেটা হচ্ছে উনি বলেই দিচ্ছেন যে মমতা ব্যানার্জি নাকি বলেছেন আমাদেরকে মমতা এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও বললো যে আমাদেরকে মমতা এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে ছিল সাথে, কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে, এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। এই আজকে তোমাকে দেখো আসলে কি বলতো, মিথ্যা কথা বলতে বলতে মমতা ব্যানার্জির মিথ্যাশ্রী পুরস্কার এবং মমতা ব্যানার্জি নিজেকে দেবেন। এবং যেটা কিন্তু উনি মিথ্যা কথা বলেছেন ওনার রাজনীতির রুটি শেখার জন্য, কারণ সব রাস্তা বন্ধ। উনি তোমার রেশনের দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, ভোট চুরি, তোমার স্বাস্থ্যে দুর্নীতি, স্বাস্থ্যে তোমার আজকে অভয়া খুন, আজকে কসবা কাণ্ড, আজকে কালীগঞ্জ, হাঁসখালি, একের পর এক ঘটনা। কয়েকদিন আগে আবার এক দুর্বৃত্তকে তোমার পুলিশ সম্ভবত মেদিনীপুরের এক জায়গায়, যে সেখানে সাক্ষ্য প্রমাণ না পাওয়ার জন্য এক রেপিস্টকে ছেড়ে দিতে বাধ্য হলো, হামিদুল শেখ নামে একজনকে, যে একজন হিন্দু নাবালিকাকে ধর্ষণ করেছিল প্রায় 2017 সালে। তো এই সব কিছুতে মুখ ঘোরাতে আজকে সারা ভারতবর্ষে যে অনুপ্রবেশকারী, যারা ভারতবর্ষের মাটি, জমিন, জঙ্গল, বায়ু, অক্সিজেন, চাকরি সব কিছুতে ভাগ বসাচ্ছে, আমাদের প্রত্যেক ভারতীয়র অনৈতিকভাবে ইল্লিগালি, সেই ইল্লিগাল ইমিগ্রেন্টদের ধরার জন্য মমতা ব্যানার্জির বন্ধুদের সরকার তোমার কেরালা থেকে শুরু করে, কর্ণাটকা থেকে শুরু করে,
তামিলনাড়ু থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে সব জায়গায় যখন ধরছে, তখন উনি বাঙালির অস্মিতা বলে একটা চিত্রনাট্য উনি শুরু করলেন। এই তোমাকে দেখিয়ে দিলাম যে ওখানে মমতা ব্যানার্জি প্রথমে তো আমরা সিসিটিভি দিয়ে, দিল্লি পুলিশ নিজে প্রেস কনফারেন্স করে সিসিটিভি দিয়ে সব কিছু দিয়ে খোলাসা অলরেডি করে দিয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী অলরেডি প্রেস কনফারেন্স করে সিসিটিভি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং আজকে মিথ্যে কথা বলতে বলতে আসলে কি বলুন তো, ভগবান আছে, ভগবান আমরা বিশ্বাস করি, মা কালীকে বিশ্বাস করি, শ্রীরামচন্দ্রকে বিশ্বাস করি। এই মা কালীর মাটিতে মিথ্যে বেশি দিন চলে না। সেই জন্য আজকে যাকে দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে তার মুখ দিয়ে বেরিয়ে গেল যে মমতা ব্যানার্জি বলেছিলেন ওইভাবে ওনাদের উপর অত্যাচার করে ওই ভিডিওগুলো তৈরি করতে। তো আজকে যে এই যে নির্যাতিতাকে দিল্লি থেকে নিয়ে আসা হলো, উনি স্বীকার করছেন, তো উনি তো বললেন যে দিল্লি থেকে আমাদের ওনারাই নিয়ে এসছেন। এবং একদম কালকে যখন আপনি দেখবেন বহুল প্রচলিত এক চ্যানেলে আপনি দেখবেন, আমি অবাক হয়ে গেলাম, সেখানে তৃণমূলের বুম লেখা, তৃণমূল কংগ্রেসের বুম দেওয়া, সেটা বহুল প্রচলিত চ্যানেলে প্রচারিত হচ্ছে। কোনো তৃণমূল কংগ্রেস আবার কবে থেকে মিডিয়া চ্যানেল হয়ে গেল আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের বুম দেওয়া কিছু লোকজনকে এনে ওনারা গুরগাঁও বা ওইসব জায়গায় ওনারা শিখিয়ে দিচ্ছেন এবং করছেন। এবং আজকে যাকে নিয়ে চিত্রনাট্য রচিত করলেন, তিনি নিজের মুখে স্বীকার করলেন যে মমতা ব্যানার্জি ওনাকে এসব করতে বলেছে। যারা ওনাদের উপর অত্যাচার করেছিল তারা বলছে যে মমতা ব্যানার্জি ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এভাবে করার জন্য, এবং মমতা ব্যানার্জির লোকজনই ওনাকে নিয়ে এসছেন। মালদা মুর্শিদাবাদে যারা নির্যাতিতা ছিলেন তাদেরকে শুভেন্দু অধিকারীও নিয়ে এসেছিলেন, সুকান্ত মজুমদারও নিয়ে এসেছিলেন, মুরলীধরে দেখেছি আপনাদের কার্যালয়ে বসে থাকতে, কিন্তু এইভাবে শেখাতে হয়নি তাদেরকে। তুমি আজকে আবার যদি একটা ভিডিও দেখায়, সেদিনকে সকালবেলা আমার একটু যেতে দেরি হয়েছিল, যখন আমাদের কাছে খবর আসে, যখন ওনারা বলেছিল যে আমরা এনআইএ তদন্তের জন্য তোমার হাইকোর্টে দ্বারস্থ হব, তার জন্য আমরা ফেসিলিটেট করেছিলাম, কলকাতা এনে আমাদের একটা আস্তানা রেখেছিলাম। সেখানে পুলিশ ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে সেটা মাননীয় এলওপির অফিসিয়াল আস্তানা, সেখানে ঢুকে পড়ে দরজা ভেঙে ফেলে। সেখানে আমরা দৌড়ে ছুটে যাই, এবং সৌরনীল আমার ছোট ভাই, সে আপনার লয়ার, এবং পীযূষ কান্তি তোমার সল্টলেকের বিজেপি লিডার, তারা ছুটে যাওয়ার পর পুলিশদের যখন কনফ্রন্ট করে, যখন লয়ার কনফ্রন্ট করে, তখন পুলিশ ওখান থেকে মমতা ব্যানার্জি পুলিশ পালিয়ে যেতে বাধ্য হয়। এবং তারপর তোমরা ক্যামেরা গিয়ে সবাই যখন তোমার চন্দন দাস এবং হরিগোবিন্দ দাসের স্ত্রীকে, মাকে জিজ্ঞাসা করা হয়, তারা বারবার বলে যে আমরা স্বইচ্ছায় এসেছি, আমরা এখানে কোর্টের দ্বারস্থ হতে এসেছি, আমরা সিবিআই তদন্তের জন্য এসেছি বারবার বলে। কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে দিল। সেম জিনিসটা ওখানে তো মমতা ব্যানার্জি পুলিশ পাঠাতে পারবে না। সেখানে কিছু গুন্ডা বদমাইশকে দিয়ে, সেখানে তৃণমূলের নেতাদের দিয়ে, সেখানে তোমার ওখানকার যে তোমার বিভিন্ন লোকেদের দিয়ে, টাকা পয়সা দিয়ে, ভয় দিয়ে তারা আজকে একটা চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তাতে কি হচ্ছে জানো, তাতে সত্যিকারের বাঙালিদের, যারা বাঙালি, ভারতীয় বাঙালি, যারা গর্ব করে বাঁচে, যেখান থেকে রবীন্দ্রনাথ জনগণ মঙ্গল, যে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে মন্ত্র, সেটা যেমন তৈরি হয়েছিল, যেমন আমাদের স্লোগান তৈরি হয়েছিল তোমার বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের, সেখান থেকে সেই বাঙালিদের মাথা হেট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে মিথ্যে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আজকে মুসলমান অনুপ্রবেশকারীদের সাথে ভারতীয় বাঙালিদের উনি একসাথে এক সূত্রে বেঁধে দিচ্ছেন। এইটা একটা ভয়াবহ দিক। এই ভয়াবহ না, এই যে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলাতে তাদেরকে জোর করানো হয়েছিল, তাদেরকে পেটে লাথি মারা হয়েছে, টাকা চাওয়া হয়েছে। এই যে আজকে তোমাকে বঙ্গ বিজেপি, তো আমি একজন প্রতিনিধি, আমরা তো আমাদের কর্তব্য হচ্ছে অ্যাজ এ সামান্য নাগরিক হিসাবে, অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, সামান্য রাজনীতির ছাত্র হিসাবে, যে মানুষের কাছে সত্যিটা তুলে ধরা। যেই প্রেস কনফারেন্সটা তৃণমূল ভবনে বসে ওনারা করলেন, কি করলেন সেটা বহুল প্রচলিত চ্যানেলে তুমি বারবার দেখতে পারো। আমি যেটা দেখালাম সেটা উনি বলছেন কিনা যে মমতা ব্যানার্জি বলেছেন, মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে ওনাদের উপরে অত্যাচার করতে এবং ওনাদেরকে মিথ্যা কথা বলতে, এবং মমতা ব্যানার্জিরই ওখান থেকে এখানে নিয়ে এসছেন। তো এই কথা বলে আজকে মমতা ব্যানার্জি সমগ্র বাঙালিদের আজকে কলঙ্ক, আজকে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। প্রীতমদা, একদিকে যেমন এই দিল্লির ইস্যুকে নিয়ে বারবার তৃণমূল ভবনে উত্তাপ আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে দেখা যাচ্ছে ঘাটালে বন্যার যে পরিস্থিতি তৈরি হয়েছে, 1 মাস পর দীপক অধিকারী তিনি ঘাটাল পরিদর্শনে গেলেন, বন্যা পরিদর্শনে গেলেন। কিভাবে নিচ্ছ তুমি এই ব্যাপারে? না, উনি তো সিনেমা করতে ব্যস্ত, উনি সিনেমা আর্টিস্ট। ওনাকে মমতা ব্যানার্জি জোর করে এমপি বানিয়ে দিয়েছেন, ওনার কিছু করার ছিল না, এবং না করতে দিয়ে উনি তো ওখানে আমরা দেখেছিলাম যে ভাইপো ব্যানার্জি গিয়ে ওখানে বলেছিলেন আমি বলে যাচ্ছি, এবং সাথে দেব বলেছিল যে আমি যদি না করে দিতে পারি এই কয়েকদিনের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি বাস্তবায়িত না হয়, আমি রাজনীতি ছেড়ে দেবো, ডিসেম্বর লাস্ট ইয়ারে যদি না হতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবো। তো সুতরাং
উনি মিথ্যা কথা বলেন বারবার প্রমাণিত, এবং সেটা আজকে ভারতবর্ষ তথা বাংলার প্রত্যেকটা জনগণ বুঝে গেছে, এবং সেইগুলো বুঝে গেছে দেখেই সেখান থেকে ঘোরানোর জন্য উন্নতি এবং এখানকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে মেডিকেল কলেজে দুর্নীতি থেকে শুরু করে কলেজে রেপ থেকে শুরু করে আজকে রেশন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু সব জায়গায় দুর্নীতি থেকে শুরু করে সেগুলোর মুখ ঘোরানোর জন্য আজকে এই মিথ্যে বাঙালি অস্মিতার প্রোপাগান্ডা উনি শুরু করলেন। কোথায় শুরু করলেন? বোলপুরে। সেই বোলপুরে যেখানে আজকে ওনার প্রতিনিধি হচ্ছে কেষ্টমণ্ডলের স্বনামধন্য বাঙালি, খুব সুন্দর বাঙালি ভাষায় ওখানে আমাদের বাঙালি একজন পুলিশ অফিসারকে দারুণ কথা বলেছিলেন, সেটাও বাংলায় বলেছিলেন। আমি সেগুলো কথা তোমার এই চ্যানেলের মুখে আনতে পারবো না। উনি তাকে নিয়ে হেঁটেছিলেন, এবং কোথায় উঠেছিলেন তার একটু পরেই দেখেছিলাম যে রবীন্দ্রনাথের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের, যিনি ভারত মাতার ছবি এঁকেছিলেন, যে ভারত মাতার ছবি তোমার চারিদিকে যে রাষ্ট্রবাদ সেটা সঞ্চালিত করে তার ঘর বাড়ি সেখানকার সিন্ডিকেট ভেঙে দিয়েছিল, কিন্তু সেই ঘরবাড়ি উনি করতে পারেননি এবং ওখানেও উনি যাননি। তো এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। উনি সব কিছুর থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতিবাজদের থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে সব জায়গাতে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে উনি এই মিথ্যে প্রোপাগান্ডা করছেন এবং মিথ্যা কথা বলছেন, যাতে বাঙালিদের মাথা হেট হয়ে যাচ্ছে। প্রীতমদা, বীরভূমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর এবং তারপরে কাজল আর কেষ্টর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কিছুটা কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পর, এবং দেখা যাচ্ছে এই কেষ্ট মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পর তার যে নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হলো। বিজেপির জন্য কি চাপ সৃষ্টি হয়েছে বীরভূম করে ভোটের আগে? না, একদমই না। তার কারণ হচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে কারা এইসব করছে। তোমার কারণ হচ্ছে এর আগে তোমার কাজল শেখের কটা দুর্নীতি আছে, কটা খুনের মামলা আছে, তাদেরকে কি বলা হতো, মমতা ব্যানার্জি একটা সময় তাকে তোমার কি বলতেন, সেগুলো তোমার পূর্ণ ভিডিওগুলো তোমাদের কাজ, তোমরা জার্নালিস্ট, সেগুলো বার করো। সুতরাং এক হারমাত গিয়ে আরেক গুন্ডা আসছে, তো এই তো হচ্ছে তৃণমূলের সংস্কৃতি মানেই তাই। তৃণমূল যাকে বলেন, মমতা ব্যানার্জি যাকে বলেন এই তোরা তো বোম বাঁধিস, তারপরে দেখি তাদেরকে ওখানকার সিকিউরিটি বাড়িয়ে দেন। আমাদের কাছে এটা তো এইখান থেকে কয়েকদিন মানে জাস্ট একটু পরে তোমার গেলেই সেই স্বনামধন্য তোমার মুসলমান নেতা। তো তার আগে ছিল তোমার সম্ভবত নামটা ভুলে যাচ্ছি আমি, তোমার এর আগে শওকত মোল্লা। সেই শওকত মোল্লা এর আগে ছিল হচ্ছে সিপিএমদের হারমাত, আর এখন হচ্ছে তৃণমূলের উন্মাদ। কেন উন্মাদ বলছি? উনি উন্মাদ ভাবে কথাবার্তা বলেন, বিরোধীদের আক্রমণ করেন উন্মাদস্ত অবস্থায়, এবং যত বিরোধী আছে সেখানে তৃণমূল বলে না, ওখানে তোমার যে বিরোধী ওখানকার এমএলএ আছে তাকে উনি আক্রমণ করেন এবং তাকে দেখা যায় উনি যার কাছে গিয়ে কুম্ভীরাস্ত্র করেন তার পেছনেই সেই খুনিকে দেখা যায়। এগুলো আমরা দেখেছি যে খুন করে যে কুম্ভীরাস্ত্র করছে সেটা ওনার পিছনে দাঁড়িয়ে রয়েছে, এবং তিনি তৃণমূলকেই মারছে, এবং সে দাঁড়িয়ে রয়েছে তোমার সেই শওকত মোল্লার পেছনে, যিনি বোম বাঁধে মমতা ব্যানার্জি বলে গেছেন। তো এই হচ্ছে তৃণমূলের ব্যাপার। যারা বোম বাঁধে, যারা ভোট লুট করে, যারা চুরি করে, যারা টিনে টাকা দিয়ে আজকে কেউ কালীঘাটে, কেউ কামারশিটে অভিষেক ব্যানার্জির অফিসে, কেউ মমতা ব্যানার্জির অফিসে পাঠায়, তারাই তৃণমূলের সম্পদ, তারাই তৃণমূলের সবকিছু। যারা পুলিশকে থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে গালাগাল দেয়, তার কারণ কেন করবেন না? এই মমতা ব্যানার্জি, তুমি ভাবো তো, আজকে যখন মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনকে ধমক দিচ্ছেন, বলছেন আমি ঘেরাও করে নেবো, যখন বিএলওদের ধমকাচ্ছেন, তখন কনস্টিটিউশন খতরে মে নেই হ্যায়, তখন কনস্টিটিউশন প্রবলেম হচ্ছে না। উনি যেই ইন্ডিয়া জোটের উনি সদস্য, কয়েকদিন আগে মিটিং করেছেন অভিষেক ব্যানার্জি, রাহুল গান্ধী এবং তোমার সিপিএম এবং মুসলিম লীগ একসাথে, তখন তারা বলেন না যে কনস্টিটিউশন খতরে মে হ্যায়। তো সুতরাং এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ অলরেডি বুঝে গেছেন, বাঙালিরাও বুঝে গেছেন। আজকে 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন, তাই সেগুলোতে ঘুরিয়ে দিতে আজকে মিথ্যে বাঙালি অস্মিতা তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি শুরু করেছেন। কিন্তু মা কালী আমাদের সহায় আছেন, সেই জন্য একটার পর একটা মিথ্যে ওনাদের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেটা আজকে জনসম্মুখে চলে এসেছে। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।